আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। এখন আমি তোমাদের মাঝে কিছু অঙ্কের সমাধান করে দেব। অঙ্কগুলো খুব ভালোভাবে এবং মনোযোগ সহকারে তোমরা দেখবে। যেমন প্রথমে আমি তোমাদেরকে এখানে শেখাবো হচ্ছে মান নির্ণয়। এখানে আমি তোমাদের মান নির্ণয়ের অঙ্কগুলো শিখে থাকবো, যেমন এরকম a প্লাস বি সমান 5, এ বি সমান 3 হলে এ মাইনাস বি এর মান নির্ণয় করো। এ মাইনাস বি, এখন এ মাইনাস বির কোনো সূত্র নেই, আছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে এ প্লাস বির মান হচ্ছে 5 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বির মান কত 3। আজকে স্কোয়ার করলে কত হবে 25 মাইনাস 3 4 কত 12, বিয়োগ করলে কত হচ্ছে আমাদের 13। স্কোয়ারের পাশে গেলে কি হবে রুট, তার মানে আমরা এখানে লিখতে পারি a মাইনাস বি সমান √13। এভাবে আমরা খুব সহজে মান নির্ণয়ের অঙ্কটি করতে পারি। তোমরা অঙ্কটি আগে একটু নোট করে নাও, অঙ্কটি খুব ইম্পর্টেন্ট। তারপর যদি আমাদের এরকমও থাকে যে হচ্ছে ধরো a মাইনাস বি সমান 4, এ বি সমান 2। এখন আমাদের বললো যে a প্লাস বি এর মান নির্ণয় করো। a প্লাস বি, এটার যদি মান নির্ণয় করতে বলে তাহলে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দেব। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এটার মান কত হচ্ছে আমাদের 4 তার স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বির মান কত 2। 4 স্কোয়ার করলে 16 প্লাস 4 দুগুণে কত 8, 16 আর 8 থেকে কত হয় আমাদের 24। এখন স্কোয়ারে বসে গেলে কি হবে আমাদের রুট, রুট করলে কত হচ্ছে আমাদের a প্লাস বি সমান √ওভার কত 24। এখন 24কে রুট করলে আমরা লিখতে পারি যে 24কে যদি আমরা এখানে ভাঙাই, 2 দিয়ে দিলে 12, 2 দিয়ে দিলে তোমার হচ্ছে কত 6, 2 দিয়ে দিলে কত হচ্ছে 3, তার মানে 2√6। 24-এর পরিবর্তে আমরা লিখতে পারি কত 2√6। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। এভাবে খুব সহজে অঙ্কগুলো আমরা সমাধান করতে পারি। তোমরা অঙ্কগুলো নোট করে নাও একটু। আশা করি তোমরা খুব সহজেই অঙ্কগুলো বুঝেছো। এই অঙ্কগুলো একটু সহজ অঙ্ক, খুব সহজে এই অঙ্কগুলো করা যায়। অঙ্কগুলো মূলত এমসিকিউ অথবা সংক্ষিপ্ত প্রশ্নে এসে থাকে। তোমরা অঙ্কগুলো একটু নোট করে নাও। তাহলে এখন আমি অঙ্কগুলো মুছে দিই, আবার নতুন কিছু তোমাদেরকে শেখাবো। এখন তোমাদের মাঝে আমি নতুন একটি অঙ্ক রাখলাম। এই অঙ্কটি এখন আমি খুব সহজে তোমাদেরকে সমাধান করে দেখাবো। অঙ্কটি আমাদের কি বলছে, p + 1/p = 2 হলে
পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4 সমান কত? এটা এখন আমি তোমাদেরকে খুব সহজে সমাধান করে দেবো। তোমরা প্রশ্নটি চাইলে আগে একটু নোট করে নাও। তাহলে প্রথমে আমরা যে মানটি দেব সেটাকে আমরা লিখে নিই, যে গিভেন পি প্লাস 1 বাই পি সমান 2, এই মানটি আমাদের দেওয়া আছে। এখন এটাকে আমরা দুইবার বর্গ করব, এটাকে আমরা দুইবার বর্গ করব। বর্গ মানে হচ্ছে স্কোয়ার, তার মানে পি প্লাস 1 বাই পি তার হোল স্কোয়ার সমান 2 তার স্কোয়ার। সাইড নোট দিয়ে দিবে বর্গ করে, এখানে লিখে দিবে বর্গ করে। তাহলে এটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে আমাদের স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। স্কোয়ার a বলতে p তার স্কোয়ার প্লাস সূত্রের 2, a বলতে p, b বলতে 1 বাই p প্লাস বি স্কোয়ার 1 বাই p স্কোয়ার। আর 2 স্কোয়ার করলে কত হচ্ছে আমাদের 4। এটা কাটা, 2 সামনে প্লাস, এ পাশে গেলে কি হবে মাইনাস। তার মানে p স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার সমান 4 মাইনাস 2, বা পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার সমান, বিয়োগ করলে কত হচ্ছে 2। এখন এটাকে আমরা আবারও বর্গ করে দেব, এই অঙ্কটাকে আমরা আবারও বর্গ করে দেব। সেই ক্ষেত্রে এখন আমরা এখানে স্কোয়ার করে দিচ্ছি, হোল স্কোয়ার সাইড নোট দেব, পুনরায় সাইড নোট দেব, পুনরায় বর্গ করে, আমরা সাইড নোট দিলাম পুনরায় বর্গ করে। তাহলে এটা হচ্ছে আমার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, 2 স্কোয়ার করলে 4, এটা কাটা, 2 সামনে প্লাস, এ পাশে গেলে কি হবে মাইনাস, 4 মাইনাস 2, বা পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4, বিয়োগ করলে কত হচ্ছে 2। আমরা খুব সহজে অঙ্কটি সমাধান করে ফেললাম। আশা করি তোমরাও খুব সহজে অঙ্কটি করতে পারবে। এখন তোমরা অঙ্কটি আগে একটু নোট করে নাও। এখন এই অঙ্কটিকে আমি এইখান থেকে সমাধান করে দেব, এইখান থেকে আমি মানটা বের করে দেব। সেটা কিভাবে করবে আমি সেটাও তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এটাই থেকে আমরা অঙ্কটি যদি শুরু করতে চাই, পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4, তার মানে এটার পরিবর্তে পি স্কোয়ার তার স্কোয়ার 1 বাই পি স্কোয়ার তার স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি কি হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি। এটা হচ্ছে অর্থ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তোমরা সূত্রটি আগে একটু নোট করে নিতে পারো। তাহলে আমরা সূত্রটা কি দেবো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। a বলতে আমাদের পি স্কোয়ার প্লাস বি বলতে আমাদের 1 বাই পি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা কাটা,
আবার এটা হচ্ছে আমাদের আবার সূত্র পড়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এ বলতে আমাদের পি, বি বলতে আমাদের ওয়ান বাই পি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আর এখানে আমাদের কত আছে মাইনাসের টু, তার মানে এটার মান আমাদের দেওয়া আছে কত টু তার স্কোয়ার। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে স্কোয়ারটি দিয়ে দিতে হবে। তারপরে এটার মান হচ্ছে টু তার স্কোয়ার মাইনাস এটা কাটা, এখানে আমাদের থাকে কত টু, তার উপর আবার হোল স্কোয়ার আছে মাইনাস টু, তার মানে এখানে ফোর মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু, তার মানে এখানে বিয়োগ করলে টু স্কোয়ার মাইনাস টু, তার মানে হচ্ছে টু। এবার আমরা খুব সহজে অঙ্কটি তোমাদেরকে সমাধান করে দিলাম। তোমরা এই নিয়মটাকে একটু নোট করে রাখো, কারণ এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটি ম্যাথ, এই জন্য এটার দুইভাবে আমাদের সমাধান শিখতে হবে। তোমরা অঙ্কটি একটু ভালোভাবে নোট করে নাও। তাহলে এখন আমি অঙ্কটি মুছে দিই, এখন আমি পরবর্তীতে তোমাদেরকে আরো কিছু অঙ্ক শিখাবো। অঙ্কটি এখন আমি মুছে দিই। এখন আমি তোমাদের মধ্যে একটি বর্গ করে দেখাবো। এটা বর্গ করে দেখাবো। বর্গ করতে গেলে আমাদের দুইটা সূত্র লাগবে। একটি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আরেকটি হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই দুইটা সূত্র আমাদের লাগবে বর্গ করতে গেলে। তাহলে এটাকে a আর এটাকে b যদি ধরি, তাহলে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দেবো a স্কোয়ার, a বলতে 3x তার স্কোয়ার প্লাস সূত্রে 2a বলতে কত 3x, b বলতে কত 2y প্লাস বি স্কোয়ার 2y তার হোল স্কোয়ার। স্কোয়ারটা যা যা উপর স্কোয়ার দিয়ে দিই, 3 উপরে স্কোয়ার তার মানে কত হবে 9x এর উপরে স্কোয়ার দিলে x স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে কত 12 x y প্লাস 2 এর উপরে স্কোয়ার দিলে 4, y এর উপরে স্কোয়ার দিলে y স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তোমরা চাইলে এই অঙ্কটা একটু নোট করে নিতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অঙ্কটি একটু ভালো করে নোট করে নাও। অঙ্কটি ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এসব অঙ্কগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আমি তোমাদেরকে মাইনাসের একটি করে দিচ্ছি। যেমন এইটাই যদি মাইনাস থাকতো, তাহলে শুধু এইখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস, মানে মাইনাস দেওয়া থাকলে শুধু আমাদের এইটুকু চেঞ্জ করে নিতে হবে, তাহলে আমরা খুব সহজে পারবো। আর বর্গ করতে গেলে আমাদের মূলত আমি সূত্রের প্রয়োজন নেই, সূত্রগুলো আমাদের খুব ভালোভাবে শিখতে হবে, সূত্রের কোনো বিকল্প নেই। আমি তোমাদেরকে আরো কিছু সূত্র লিখে দিচ্ছি, যেগুলো তোমরা নোট করে রাখতে পারো।
এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এই সূত্রটা তোমরা নোট করে নাও। এটা করতে গেলে এটা থেকে এটা আমরা বিয়োগ করে দেবো। এবার আমরা এই অঙ্কটি এবার বর্ণ করে দিলেই আমাদের হয়ে যাবে, খুবই সহজ। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার তোমাদের মধ্যে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তোমাদের যদি কোনো অঙ্কের সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবে, আমি ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার এই সূত্রগুলো একটু নোট করে নিতে পারো।